নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। লোকসভা ভোটের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে হিন্দু মুসলিম বিভাজনের কথা বলেছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষকে জিহাদি বলেছেন, রোহিঙ্গা বলে সম্বোধন করেছেন। সচরাচর তিনি মুসলমান বা মুসলিম এইসব বলতেন না, জিহাদিরা বলতেন, রোহিঙ্গা সম্প্রদায় বলতেন, এইসব বলতেন। তো এরকম মানে মুসলিম নেম শুনলে বা কিছু হলে কিন্তু তিনি একেবারে বিষোদ্গার করতেন এবং দলের মধ্যে বলেছিলেন যে সংখ্যালঘু সেল রাখার দরকারই নেই, এই ধরনের কথাবার্তাও বলেছেন। তো গত বছর মার্চ মাসে শুভেন্দু অধিকারী বিধানসভার, তখন বিরোধী দলনেতা তিনি, তো সেখানে বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের কিভাবে তিনি অপদস্থ করবেন তার একটা বক্তব্য তখন যে শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন যে সব মুসলিম তৃণমূলের যারা মুসলিম বিধায়কটা জিতে আসবেন তাদেরকে সব বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেবেন। তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন গত বছর মার্চ মাসে, আমি প্রথমে আপনাদের সেই বক্তব্যটা শোনাবো। শুনুন শুভেন্দুর বক্তব্য। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। আপনারা শুনলেন। তো সেই শুভেন্দু অধিকারী দেখা গেল গত শুক্রবার দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়কদের সঙ্গে মিটিং করলেন এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে প্রায় 14 জনের মতো উপস্থিত ছিলেন। তো সেই 14 জনের মধ্যে 11 জন মুসলিম বিধায়ক ছিলেন। আমি আপনাদের বলে দিই তাদের নামগুলো: আখরুজ্জামান, ফিরাদ হাকিম, জাবেদ খান, নূর আলম, ইমানি বিশ্বাস, রেহাত হোসেন সরকার, জেবার শেখ, বুরহানুল ইসলাম লিটন, বাহারুল ইসলাম, গোলাম রব্বানি, আনিসুর রহমান। তো এখন আর তৃণমূল প্রতীকেই তারা জিতে এসছেন, কিন্তু তাদেরকে আর বিধানসভা থেকে ছুঁড়ে বাইরে তিনি ফেলে দেননি। তাদেরকে নবান্নে ডেকে নিয়ে গিয়ে, তারা নবান্নে গিয়েছিলেন মিটিং করতে। সেখানে তাদের চিকেন স্প্রিং রোল, ফিশ রোল এবং কালাকাদ কফি সহযোগে তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে ববি হাকিম উপস্থিত ছিলেন, যে ববি হাকিমকে নাম শুনলেই যে শুভেন্দু অধিকারী বলতেন যে মিনি পাকিস্তানের জনক। তো সেই ববি হাকিম হয়ে গেছিলেন ববিদা। এবং কোন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়েছেন সেই নিয়ে ববিদার সঙ্গে বা অন্য যারা সিনিয়র তৃণমূল নেতা ছিলেন তাদের সঙ্গে স্মৃতিচারণ করেছেন। তো এখন তাদের সঙ্গে এখন দেখছি বেশ একটু মাখামাখি সম্পর্ক। তো আবার আপনাদের আসি যে আরেকটা জায়গায় গত 24শে জুলাই আপনারা জানেন, যেদিন ওই ককরোচ জনতা পার্টির ডাকে সঙ্গে বামপন্থীরাও ছিল, বামপন্থীদের ছাত্র যুবরা কলকাতাতে মিছিল করেছিল ওই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবিতে। সেদিনকে ধর্মতলায় গোলমাল হয়েছিল এবং যে ওই মিছিলে থাকা কিছু লোকজনের বিরুদ্ধে যে সাংবাদিকদের নিগ্রহ করার ঘটনা ঘটেছিল। তো যখন সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে বলে যে তিনি মুখ্যমন্ত্রী শুনেছিলেন, তিনি হাসপাতালে গিয়ে তারপরে মিডিয়ার সামনে বাইট দিয়েছিলেন। যেহেতু শুক্রবার ছিল, যে শুক্রবারীদের কাজ, মানে মুসলিম আর তিনি বলছিলেন না, এখন নতুন কয়েনেজ হয়েছে তার, মুসলিমদের শুক্রবারই বলছেন, কারণ মুসলিমদের শুক্রবার জুম্মাবার, সেদিনকে তাদের পবিত্র দিন, তারা নামাজ পড়েন। তো সেই জন্য শুক্রবারই করে দিয়েছেন, এখন আর মুসলিমদের আলাদা করে বলছেন না, শুক্রবারই বললেই বুঝে যাবে যে তিনি মুসলিম। তো সেদিন এই শুক্রবারই বলে যে তারাই করেছে এই কাণ্ডটা বলে শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো,
উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তিওয়ারিদের নেতৃত্বে। আপনারা শুনলেন শুক্রবারই বলে সম্বোধন। এবং হচ্ছে তারপরে দেখুন শনিবার দিন মুর্শিদাবাদের দুই শুক্রবারই মানে দুই হচ্ছে এমপি, মুর্শিদাবাদের হচ্ছে আবু তাহের খান এবং জঙ্গিপুরের খলিলুর রহমান, তারা হচ্ছে নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন। তাদেরকে বেশ আদর যত্ন করা হলো। বৈঠক শেষে তারা আবার সাংবাদিক সম্মেলনও করলেন, বললেন যে এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে যে 27 লক্ষ, তাদের ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, অনেকেই যারা অ্যাপ্লাই করতে পারেনি তাদের যাতে সুযোগ দেওয়া হয়, এইসব কথা বললেন। এবং অনেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো জানেন না, এইসব নিয়েই যে মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি সনদ পেশ করেছেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন কি করা যায় তার তরফ থেকে সেগুলো তিনি করবেন। তো আবু তাহের খান খলিলুর রহমান এখন খুব আপন। তো যে অনেকেই বলছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়েছেন, তো ছেড়ে এনসিপিআই তে যোগদান করেছেন মুর্শিদাবাদের 3 মুসলিম এমপি, মানে সঙ্গে ইউসুফ পাঠান আছে, তাই নবান্নের বৈঠকে ইউসুফ পাঠান ছিলেন না, সেখানে আবু তাহের খান আর হচ্ছে খলিলুর রহমান গিয়েছিলেন। ওই দুই শুক্রবারই তাদের সঙ্গে বৈঠক হলো, তাদের দাবি দেওয়া শুনলেন, তারা একটা দাবি সনদ পেশও করেছেন। তো অনেকে বলছেন যে আসলে এখন ওই মমতা হাত ছাড়লে সেই শুক্রবারীরা এখন শুভেন্দু অধিকারী বন্ধু হয়ে গেছে এবং তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী এখন মাখামাখি করছেন। তো এরকম আরো উদাহরণ আছে, মানে এই সপ্তাহে গেল সপ্তাহে 3টি ঘটনা ঘটে গেছে। এরপর দেখুন হুমায়ুন কবিরকে নিয়ে ঘটনা, যে গত মাসে যে হুমায়ুন কবির রেজিনগরে একটি বক্তৃতা করেছিলেন, যেখানে তিনি বিজেপি এবং পুলিশ প্রশাসন যে তাদের বিরুদ্ধে কিছু আক্রমণাত্মক কথাবার্তা বলেছিলেন এবং সেই হুমকি সুরেই বলেছিলেন। সেইটা নিয়ে হচ্ছে শুভেন্দু অধিকারী বিধানসভায় হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং পরবর্তীকালে হুমায়ুন কবিরের নামে এফআইআর হয়েছিল, তাকে হাজিরাও দিতে হয়েছিল। তা হুমায়ুন কবির হচ্ছে এখন আবার শুভেন্দু অধিকারীর বন্ধু হয়ে গেছেন। যে গেল সপ্তাহতেই হচ্ছে আমি প্রথমে যে বিধানসভাতে যে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন বা তার আগে যে রেজিনগরে সভায় হুমায়ুন কবির কি বলেছিলেন আমি আপনাদের একটু শোনাবো। শুনুন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের রেজিনগরের বক্তব্য এবং হচ্ছে শুভেন্দু অধিকারী বিধানসভায় হুমায়ুন কবির সম্পর্কে কি বলেছিলেন, আপনারা শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। আমার মনে হয়েছে সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন।
আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। শুনলেন তো, অনেকেই ভেবেছিল যে হুমায়ুন কবির তার শুধু অ্যারেস্টের অপেক্ষা, কারণ হুমায়ুন কবিরকে আর বিধানসভায় আসতে হবে না, তাকে জেলে ভরে দেওয়া হবে। তো অনেকে এরকম আশঙ্কা টাশঙ্কা করেছিল। যাই হোক, হুমায়ুন কবির কিন্তু পরবর্তীকালে থানায় গিয়ে তিনি যে আধিকারিকদের সঙ্গে, যারা তদন্তকারী আধিকারিক, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তারপরে শনিবার দিন একটা অদ্ভুত ঘটনা দেখা গেল যে হুমায়ুন কবির গত বুধবার দিন হুমায়ুন কবির হচ্ছে নবান্নে চলে গেলেন, যে ফুল টুল দিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত টাগত জানেন, ছবি টবি বেরোলো। এবং হুমায়ুন কবির পরে বললেন যে তিনি এখন নওদার বিধায়ক, আর রেজিনগরটা তিনি দুটো কেন্দ্র জিতেছিলেন, রেজিনগরে তিনি ছেড়ে দিয়েছেন, ওখানে উপনির্বাচন হবে। তো নওদা বিধানসভা এলাকার মানুষের সমস্যা নিয়েই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন। এবং সেখানে একটা যে হিমঘর, মানে এটা যাতে চাষিদের জিনিসপত্র রাখা যায়, সেই হিমঘরের একটা দাবি করেছেন এবং ভাগীরথী নদীর উপর একটি সেতুর দাবি করেছেন। তো হুমায়ুনের সঙ্গে সব শুভেন্দু অধিকারীর গত সব ছবি টবি বেরোলো। তো অনেকে বললেন যে বিধানসভাতে শুভেন্দু অধিকারী হুমায়ুনকে এত থ্রেট করলেন, এত হুঁশিয়ারি দিলেন, দেওয়ার পরে যে হঠাৎ কি হলো। আসলে ওই একই ব্যাপার, হুমায়ুন কবিরের সঙ্গে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নেই। এবং অনেকে বলছেন যে ভোটের আগে হুমায়ুন কবির নিজের পার্টি টাটি করে মুর্শিদাবাদে বিভিন্ন আসনে প্রার্থী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট চটকে দিয়েছিলেন, নিজে দুটো সিটে জিতেছেন, কিন্তু অনেক জায়গাতে তৃণমূলের যে মুসলিম ভোট খেয়ে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, ভোট ভাগ করে দিয়েছেন। সুতরাং এখন শত্রু আমার বন্ধু। তা এখন শুভেন্দু অধিকারীর বন্ধু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তার সঙ্গে যে মালা টালা, যে ফুল টুল নিয়ে ছবি টবি তুলছেন। তো অনেকে বলছেন যে মানে কেন এরকম হয়ে গেল হঠাৎ, বিজেপির লোকরাও বুঝতে পারছে না যে শুভেন্দু অধিকারী যাদের দু চোখে দেখতে পারে না, যাদের জিহাদি, রোহিঙ্গা এসব বলে সম্বোধন করতেন মুসলিম সম্প্রদায়কে, আবার এখন লেটেস্ট এই 24শে জুলাইয়ের পর থেকে শুক্রবারই সম্বোধন করতেন। তো তারা সেই শুক্রবারীরা এখন হঠাৎ করে সব বন্ধু হয়ে গেল কেন? বিধায়কদের ছুড়ে ফেলে দেবেন বলেছিলেন, সেই 10-11 জন মুসলিম বিধায়কের সঙ্গে নবান্নে বসে বৈঠক করছেন, মুসলিম সাংসদদের সঙ্গে নবান্নে বসে বৈঠক করছেন, হুমায়ুনের সঙ্গে নবান্নে কি বলে সৌজন্য বৈঠক করছেন। তা কেউ কেউ বলছেন আসলে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে ওই নাম ও নিশান মুছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধী হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে যিনি চলে আসবে, সে সাংসদ হোক, বিধায়ক হোক, অন্য নেতা হোক, তারা যদি শুক্রবারই হয়, কোনো আপত্তি নেই, শুভেন্দু অধিকারী তাকে বুকে জড়িয়ে নেবেন। তো এখন সেই ফেজটা এখন চলছে বোধহয়, যতক্ষণ না এটা থামে আর কি। আমি জানি না কবে থামবে। সবে ভোটের যে রেজাল্ট বেরোনোর পরে, মানে 3 মাস সরকার হয়েছে, 3 মাস হয়েছে, হয়তো এরপরে আরো মুসলিম যদি এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যান, এবং আরো এমপি, মানে যদি তারা চলে যান, আরো এমপি রয়েছে রাজ্যসভাতে, মুসলিম এমপি রয়েছে, লোকসভাতে রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তারাও যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে চলে যান, তাহলে হয়তো তারাও তাদেরকেও শুভেন্দু অধিকারী বুকে টেনে নেবেন। তখন আর তারা শুক্রবারই থাকবেন না, তারা পরম বন্ধু হয়ে যাবেন। দেখা যাক আরো কত এরকম পরম বন্ধু তিনি জোগাড় করেন, তাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। আমরা অপেক্ষায় আছি, দেখব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।